আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা পেছনে রুই মাছের ধমনীতন্ত্র দেখতে পারছো, যেটা আমাদের অনেকে জানাইছো আজকে যে এই জায়গাটাই সবার একটা প্রবলেম হচ্ছে এবং এটা এমন একটা কোয়েশ্চেন আগামীকাল পরীক্ষায় এটা চলে আসতে পারে। হ্যাঁ, রুই মাছের যে দুইটা খুব ইম্পর্টেন্ট জায়গা, একটা হচ্ছে ধমনীতন্ত্র আর একটা হচ্ছে শিরাতন্ত্র। তো তোমরা সবাই জানো ধমনীতন্ত্রের মধ্যে কি আছে, যে একটা আছে কি অন্ত্রবাহী, যেটা আসে অন্ত্রবাহী মানে কি অ্যাফারেন্ট, আর যেটা বের হয় সেটা হচ্ছে বহির্বাহী বা ইফারেন্ট। আর এই দুইটা যখন একসাথে হয় তখন পৃষ্ঠীয় একটা মহাধমনী। তোমরা জানো ধমনী একসাথে হয় কি হয়, মহাধমনী। তাহলে এই যে এইগুলার কাজ, যার মধ্যে ফার্স্টেই পড়বা এই যে হৃৎপিণ্ড থেকে যেগুলো আসতেছে। দেখো আমরা এখানে রুই মাছের হৃৎপিণ্ড আমরা জানি যে হৃৎপিণ্ড দুই প্রকোষ্ঠ বিশিষ্ট, হ্যাঁ, সাথে একটা উপপ্রকোষ্ঠ থাকে সাইনাস ভেনোসাস। সেই হৃৎপিণ্ড থেকে রক্তটা আসে কোথায়, এদের ফুলকার মধ্যে। তো ফার্স্টে তোমাকে জানতে হবে আমাদের যেরকম হৃৎপিণ্ড পাঠায় কার কাছে, ফুসফুসের কাছে, আমাদের প্রধান শ্বসনাঙ্গ। একইভাবে রুই মাছের প্রধান শ্বসনাঙ্গ কি, ফুলকা। এবং তোমার ফুসফুস ছিল এক জোড়া বা দুইটা, রুই মাছের ফুলকা কিন্তু 4 জোড়া। তাহলে 8টা যে ফুলকা আছে, আমরা এটা কানকর নিচে থাকে এদের ফুলকা। এক পাশেরটা আমরা এখানে দেখাইছি। দেখো যে এখানে ফুলকা আমরা কয়টা, 1 2 3 4 5টা দিছি। 5টা কেন, উপরেরটা হচ্ছে সিউডো ব্রাঙ্ক, ওটা হচ্ছে তোমার আসলে প্রকৃত ফুলকা না, কিন্তু দেওয়া আছে। তো আমরা জানবো এটা প্রথম ফুলকা, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, মানে কি এই পাশে এই 4টা, অপর পাশে আরো 4টা আছে। তাহলে এদের ফুলকা মোট কতগুলা, 4 জোড়া। তাহলে এদের যে অন্ত্রবাহী যে ব্রাঙ্কিয়াল ধমনী, এটা হচ্ছে কি প্রথম প্রথম অন্ত্রবাহী ব্রাঙ্কিয়াল ধমনী। হ্যাঁ, তাহলে প্রথম অন্ত্রবাহী, তাহলে এটা হচ্ছে কি দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ। তাহলে দেখো এই 4টা মানে কি 4 জোড়া, এক পাশ থেকে যা দেওয়া আছে তুমি অপর পাশ থেকে সেম আসবে। তাহলে কি অন্ত্রবাহী ব্রাঙ্কিয়াল ধমনী কয়টা, 4 জোড়া। তাহলে এই 4 জোড়া কেন, কারণ 4 জোড়া ফুলকার কাছে নিয়ে যাচ্ছে। কোন রক্ত নিয়ে যাচ্ছে, আমরা জানি এদের হৃৎপিণ্ডে কি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ফেরত আসে দেহের, সেটাই পাঠাচ্ছে। এই জন্য দেখো আমরা এখানে ব্লু কালার দেওয়া, কি এখানে এর মধ্যে কার্বন ডাই অক্সাইড আছে, এটা বুঝাচ্ছি আর কি। তাহলে এই যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যখন ফুলকার পরে গেল, 4 জোড়া ফুলকায় নিয়ে যাওয়ার পরে আমরা জানি রুই মাছের যে ফুলকা কি করে, সেটারে কার্বন ডাই অক্সাইডকে বের করে অক্সিজেন করে কিভাবে, পানির মাধ্যমে। তোমার ফুসফুস বায়ুর মাধ্যমে এটা তোমার ইয়ে করে কার্বন ডাই অক্সাইড বের করে অক্সিজেন নেয়, আর ওদেরটা আছে পানির মাধ্যমে। কিরকম, যখন ওরা মুখ দিয়ে পানি গ্রহণ করে সেই পানিটা কিন্তু ফুলকার উপর দিয়ে প্রবাহিত হয়ে কানকো দিয়ে বের হয়। তাহলে ওই যে যখন পানিটা যখন ফুলকার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ফুলকা এই পানির মধ্যে কি আছে, অক্সিজেন আছে, আর ওই ফুলকার রক্তে ছিল কি কার্বন ডাই অক্সাইড। তাহলে যখন এই অক্সিজেনযুক্ত পানিটা ওর উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তখন কি করছে, ব্যাপন প্রক্রিয়ায়, হ্যাঁ, তখন অক্সিজেনটা রক্তের মধ্যে অক্সিজেন যুক্ত হয়ে যাচ্ছে এবং কার্বন ডাই অক্সাইডকে সে বের করে নিয়ে যাচ্ছে। ফলে ফুলকার মধ্যে রক্ত হয়ে গেল কি এখন অক্সিজেন যুক্ত, সেই জন্য আমরা লাল দেখাইছি। এবং এটা তাহলে প্রথম ফুলকা, এটা আমরা পড়ছি দ্বিতীয় জোড়া ফুলকা, তৃতীয় জোড়া ফুলকা এবং চতুর্থ জোড়া ফুলকা। এখন এই ফুলকার মধ্যে যখন অক্সিজেন হয়ে গেল, তোমার ফুসফুস করে কি, সেটার একেবারে হৃৎপিণ্ডেই ফেরত পাঠায়। তোমার ফুসফুস কিন্তু যখন অক্সিজেন করে ব্যাপন প্রক্রিয়ায় করার পরে সেই অক্সিজেন যুক্ত রক্ত কিন্তু হৃৎপিণ্ডে আবার ফেরত দেয়, হৃৎপিণ্ড হয়ে তারপরে সারা দেহে যায়। এদের ক্ষেত্রে কিন্তু তা না। এদের ক্ষেত্রে আমরা পড়ছি কি, যে ফুলকা থেকে চলে যাচ্ছে কোথায়, ফুলকায় সারা দেহে পাঠাবে। কিভাবে পাঠাবে, দেখো ফুলকা থেকে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী বের হয়। তাহলে বহির্বাহী মানে ইফারেন্ট, এই অ্যাফারেন্ট ডিফারেন্ট তোমরা ভাই কিডনি অধ্যায়ে পড়ছো। তাহলে এটা হচ্ছে প্রথম বহির্বাহী, তাহলে এটা হচ্ছে প্রথম বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী আমরা পড়ছি। এটা তাহলে দ্বিতীয় বহির্বাহী আমরা পড়ছি, এটা হচ্ছে তৃতীয়, আর এটা হচ্ছে চতুর্থ বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। তাহলে এই যে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী ফুলকা থেকে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে যাচ্ছে, মানে এটাও 4 জোড়া, কারণ ফুলকা 4 জোড়া। এর মধ্যে প্রথম যে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী আমরা বলছি, ধমনী যখন একসাথে হবে, দেখো এটা প্রথমটা, এটা প্রথমটা, এটা দ্বিতীয়টা, এরা যখন এসে একটা সাইডে একটা মহাধমনীর সাথে অ্যাড হবে, মানে ধমনী যখন একসাথে হয় তখন কি মহাধমনী হবে। তাহলে যেটা সাইডে মহাধমনী আসছে তাই এর নাম কি পার্শ্বীয় মহাধমনী। পার্শ্বীয় মানে কি ল্যাটেরাল, আর মহাধমনী মানে কি অ্যাওর্টা। তাই তোমার বইয়ে দেখো লেখা আছে এটা হচ্ছে ল্যাটেরাল অ্যাওর্টা। এবং দেখো 3 4 ও ল্যাটেরাল অ্যাওর্টায় এসে যুক্ত থাকে, তবে 3 4 নিজেরা এক হয়, তারপরে যে ল্যাটেরাল অ্যাওর্টায় যুক্ত হচ্ছে, তার মানে প্রথমটা সরাসরি, দ্বিতীয় 3 আর 4 নাম্বার মিলে এরা যে সাইডে একটা পার্শ্বীয় মহাধমনী বা ল্যাটেরাল অ্যাওর্টা গঠন করছে, ঠিক অপর পাশ থেকে এটা এক পাশেরটা, অপর পাশেও সেম, অপর পাশের 1 নম্বর বহির্বাহী এটা, এটা আসছে 2 নম্বর বহির্বাহী, অপর পাশের 3 আর 4 এক হয়ে তো এরা আরেকটা ল্যাটেরাল অ্যাওর্টা বা তোমার পার্শ্বীয় মহাধমনী একসাথে মানে গঠন করলো। করে এই যে দুইটা পার্শ্বীয় মহাধমনী যখন এক হয়ে গেল, এই যে একটা বলয়ের মতো আকৃতি হলো, এটাকেই বলা হচ্ছে সার্কিউলাস সেফালিকাস। এবং ঠিক এটা নিচের দিকে যে একটা পৃষ্ঠীয় মহাধমনী অর্থাৎ ডরসাল অ্যাওর্টা গঠন করলো। তাহলে দুইটা ল্যাটেরাল অ্যাওর্টা এক হয়ে
একটা পৃষ্ঠীয় মহাধমনী বা ডরসাল অ্যাওর্টা গঠন করে এবং সেটাই এদের মেরুদণ্ড দিয়ে একদম লেজ পর্যন্ত বিস্তৃত হয়ে যায়। এবং এই যাত্রা পথে দেখবা যে এই মহাধমনী থেকে আবার কিছু ধমনী ধমনী বের হয়, যেরকম তোমরা যদি দেখো যে একটা মোটা যে মসজিদের যে উজুখানায় দেখা যায় যে একটা বড় পাইপ এ পাশ থেকে ও পাশ পর্যন্ত আছে, সেখান থেকে কিছু অনেকগুলো ট্যাপ বের হয়েছে, সে এরকম পৃষ্ঠ মহাধমনীটা এরকম যে একটা বড় পাইপ আর সেখান থেকে কিছু ধমনী বের হবে ট্যাপের মতো, সেই ধমনীগুলো দেহের বিভিন্ন অংশে পাঠাবে। যেরকম প্রথমেই একটা ধমনীর নাম মনে রাখবা কি, যে সাবক্লাভিয়ান ধমনী। হ্যাঁ, সাবক্লাভিয়ান ধমনী, এটা কোথায় কোথায় রক্ত দেবে? তোমরা সবাই ক্লাভিকল এটা পড়ছো, ক্লাভিকল থাকে কোথায়? বক্ষ অস্থিচক্রের হাড়। তাহলে এই যে সাবক্লাভিয়ান বক্ষে পাঠাবে, তাহলে বক্ষ পাকনা বক্ষ চক্রের দিকে রক্ত নিয়ে যাবে। সিলিয়াকো মেসেন্টেরিক, মেসেন্টেরন ঘাসফড়িংয়ের মধ্যে পড়ছো, মেসেন্টেরন যেটা মধ্যপৌষ্টিক নালী বা পাকস্থলী, তাহলে এগুলো পাকস্থলী, তারপরে যকৃৎ, অগ্নাশয়, মলাশয়, এগুলো জায়গায় রক্ত নিয়ে যাবে। সিলিয়াকো মেসেন্টেরিক। প্যারাইটাল পড়ছো, প্যারাইটাল মানে পাশে। হ্যাঁ, যেমন তোর মাথার দুই পাশে দুইটা প্যারাইটাল অস্থি আছে, তাহলে যখন এদের দেহের পাশে প্রাচীরে যখন রক্ত দেবে প্যারাইটাল ধমনী, যখন কিডনিতে নিয়ে যাবে তখন হচ্ছে কি, কিডনি মানে বৃক্ক মানে কি রেনাল, তাহলে হচ্ছে কি রেনাল ধমনী। এবং ইলিয়াক, আমরা জানি এই জায়গা আছে ইলিয়াম ইস্টিয়াম পিউবিস থাকে আমাদের শ্রোণী চক্রে, শ্রোণী চক্রের হাড়ের নাম কি? ইলিয়াম ইস্টিয়াম পিউবিস। তাহলে সেই শ্রোণী পাকনায় রক্ত নিয়ে যাচ্ছে ইলিয়াক ধমনী। আর কডাল মানে লেজ, লেজে যখন রক্ত নিয়ে যাবে তখন কডাল ধমনী, লেজ থেকে যখন ফেরত নিয়ে আসবে তখন কডাল শিরা। তাহলে এই যে তোমার ধমনীতন্ত্র, মোটামুটি এটুকু যদি সুন্দর করে পড়তে তোমার মানে 10 মিনিটও লাগবে না, তুমি এটা পড়লে আগামীকাল ইনশাল্লাহ এটা চলেও আসতে পারে। আবার আরেকটা জিনিস আছে, সেটা কি তোমার শিরাতন্ত্র। এটাও তোমরা একটু সবাই ভয় পাও, শিরাতন্ত্রটা অত কঠিন না, এটাও আরো সহজ। শিরাতন্ত্রের মধ্যে ফার্স্টে তোমাকে মনে রাখতে হবে শিরাতন্ত্রের কাজ কি। শিরাতন্ত্র মূলত কি করে? কৈশিক জালিকা থেকে সৃষ্টি হয়, হয়ে যেসব রক্তকণিকাগুলা রক্তবাহিকাগুলা দেহের বিভিন্ন অংশ থেকে অক্সিজেনবিহীন বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কোথায় নিয়ে আসে? হৃৎপিণ্ডে। হৃৎপিণ্ডের কোথায়? হৃৎপিণ্ডের সাইনাস ভেনোসাস। সাইনাস ভেনোসাস কি? এদের উপপ্রকোষ্ঠ, যেটা আমাদের নাই। এদের একটা উপপ্রকোষ্ঠ আছে সাইনাস ভেনোসাস, একটা অ্যাট্রিয়াম, একটা ভেন্ট্রিকল, সাথে বালবাস আর্টেরিয়াস আছে, তুমি জানবে একটু পরে। এবং এই শিরাতন্ত্রের মধ্যে দুই রকম আছে, একটা সিস্টেমিক শিরাতন্ত্র আর একটা হচ্ছে কি পোর্টাল। সিস্টেমিকের মধ্যে যখন দেহের সব জায়গা থেকে, সিস্টেমিক মানে যেসব শিরা দিয়ে দেহের বিভিন্ন অঙ্গতন্ত্র থেকে অক্সিজেনবিহীন বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফিরে আসবে হৃৎপিণ্ডে, তখন সেটা সিস্টেমিক। আর যেটা পোর্টাল, তার মধ্যে দুইটা ভাগ আছে, একটা হেপাটিক পোর্টাল, একটা রেনাল পোর্টাল। মানুষের ক্ষেত্রে কিন্তু ভাইয়া হেপাটিক পোর্টাল ছাড়া রেনাল পোর্টাল নাই। তেমন রথে রুই মাছ, রথে রেনাল পোর্টালও আছে। আমরা জানি যখন যকৃত হয়ে রক্তটা আসে তখন হচ্ছে হেপাটিক পোর্টাল, যখন বৃক্ক হয়ে আসে তখন হচ্ছে রেনাল পোর্টাল। তাহলে আমরা আগে দেখবো সিস্টেমিক। সিস্টেমিক শিরা যেটা, এই সিস্টেমিক শিরা নিয়ে গঠিত হয় সিস্টেমিক শিরাতন্ত্র। এর মধ্যে কি কি পাবা? এক জোড়া আছে সম্মুখ কার্ডিনাল, এক জোড়া আছে কি পশ্চাৎ কার্ডিনাল, সাথে এক জোড়া আছে কি জুগুলার। হ্যাঁ, এবং এই রুই মাছের সিস্টেমিক শিরাতন্ত্রের প্রধান অংশ গঠন করছে এরা। এবং সামনের অংশ থেকে, হ্যাঁ সামনের এদের যে বডির সামনের অংশ থেকে যখন কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সম্মুখ কার্ডিনাল শিরা এবং জুগুলার শিরা এরা সংগ্রহ করে কোথায় নিয়ে যাবে? ডাক্টাস কুবেরিতে উন্মুক্ত হবে। হ্যাঁ, আর পশ্চাৎ কার্ডিনাল শিরা দেহের পশ্চাৎ ভাগ থেকে রক্ত সংগ্রহ করে এবং সে পাশে ডাক্টাস কুবেরিতে উন্মুক্ত হয়। উভয় পাশের মানে বা পশ্চাৎ পাশ থেকে নিয়ে আসছে পশ্চাৎ কার্ডিনাল শিরা, আর সামনের পাশ থেকে সম্মুখ কার্ডিনাল এবং জুগুলার, এরা দুইজনই। এবং এই পশ্চাৎ কার্ডিনাল শিরা এরা কই কই থেকে নিয়ে আসে রক্ত? মনে বা সেগমেন্টাল শিরা, রেনাল শিরা এবং জেনিটাল শিরা থেকেও রক্ত গ্রহণ করে। তাহলে সামনে থেকে রক্ত নিয়ে আসছে পশ্চাৎ কার্ডিনাল আর জুগুলার, সামনে থেকে সম্মুখ কার্ডিনাল আর জুগুলার। পেছন থেকে কারা রক্ত নিয়ে আসছে? পশ্চাৎ কার্ডিনাল। এই পশ্চাৎ কার্ডিনাল পেছনের পাশ ছাড়াও আর কই কই থেকে রক্ত নিয়ে আসছে? এদের সেগমেন্টাল শিরা, রেনাল শিরা এবং জেনিটাল শিরা থেকেও এরা রক্ত গ্রহণ করে। এবং সবাই কোথায় যে উন্মুক্ত হয়? ডাক্টাস কুবিরাতে উন্মুক্ত হয়। হ্যাঁ, এবং এর মাধ্যমেই ডাক্টাস কুবিরাতে সেখান থেকে যায় কোথায়? সাইনাস ভেনোসাসে, সাইনাস ভেনোসাস থেকে অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল থেকে বালবাস আর্টেরিয়াস, সেখান থেকে আবার এই যে অন্ত্রবাহী ব্রাঙ্কিয়াল ধমনী আবার ফুলকার কাছে নিয়ে যায়। এই হচ্ছে প্রসেস। আরেকটা আছে হেপাটিক, আমরা পড়ছি পোর্টাল সংবহনের মধ্যে একটা হেপাটিক একটা রেনাল। যখন হেপাটিক বা যকৃত পোর্টাল শিরা এরা কি করে? পরিপাক্ত অন্ত্র থেকে, এটা মানুষের ক্ষেত্রে তুমি পড়ছো যে আমাদের পৌষ্টিক যে অঙ্গগুলো আছে সেখান থেকে প্রথমে যকৃতে আসে, যকৃতে কে নিয়ে আসে? হেপাটিক পোর্টাল শিরা দিয়ে। সেখান থেকে যকৃত শিরা হয়ে যখন হৃৎপিণ্ডের সাইনাস ভেনোসাসে ঢুকবে তখন সেটা হেপাটিক পোর্টাল সংবহন। রেনাল পোর্টালের ক্ষেত্রে দেখা যায় কি, যখন লেজ থেকে নিয়ে আসে কে? তুমি যেরকম লেজে পাঠাইলো কে? কডাল ধমনী। লেজ থেকে ফেরত নিয়ে আসবে কে? কডাল শিরা। এই কডাল শিরা যখন রক্ত নিয়ে আসে, এটা দুইটা শাখায় ভাগ হয়, একটা ডান একটা বাম। এবং এই ডান বাম যে দুটো শাখা, ডান শাখাটা আমরা বলছি কি, ওই যে লেজ থেকে বলো বা যেখান থেকে বলো পেছন দিক থেকে আসছে, তার মানে কি এটা পশ্চাৎ
কার্ডিনাল শিরায় ঢুকবে এবং এটা যে বাম শাখা, ডান শাখাটা পশ্চাৎ কার্ডিনাল শিরায় ঢুকতেছে আর বাম শাখাটা চলে যাচ্ছে কোথায়, বৃক্কে, এবং বৃক্কে যাওয়ার পরে এবং সেখান থেকেই বৃক্ক হয়ে তারপরে আসছে বলে এটাকে রেনাল পোর্টাল শিরা বলা হয়। এর মাধ্যমেই তোমার ডাক্টাস কুবিরেতে যাই, সেখান থেকে তোমার সাইনাস ভেনাসাসে ঢোকে। তাহলে এই যে দুটো শিরাতন্ত্র জাস্ট একটুখানি দেখলে 10 মিনিটে তোমার ক্লিয়ার হয়ে যাবে এই রুই মাছের শিরাতন্ত্র এবং ধমনীতন্ত্র। আশা করি কারো সমস্যা হবে না, এটা বাদে তোমরা আশা করি এই অধ্যায় সবই জানো। আমাদের সবাই এইটা সমস্যার কথা বলছে, এটা জাস্ট একবার দেখে নিলেই হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।